আজ থেকেই যুবসাথী টাকা অ্যাকাউন্টে ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। দেখাবো সেই ভিডিও। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশোনা করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে। কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। চলতি মাস থেকেই যুবসাথীর ভাতা পাবে প্রাপকদের অ্যাকাউন্টে। 7ই মার্চ মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আজ থেকে যুবসাথীর টাকা পাওয়া যাবে। তিনি জানিয়েছেন, আগে ঠিক করা হয়েছিল 1 এপ্রিল থেকে ওই টাকা অ্যাকাউন্টে যাবে, কিন্তু তার আগেই দিয়ে দেওয়া হলো। আজ অর্থাৎ 7ই মার্চ থেকেই এই টাকা ঢুকবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক মহিলা দিবসের উপহার হিসেবে এই সিদ্ধান্ত বলে জানালেন মুখ্যমন্ত্রী। 21 থেকে 40 বছর বয়সের মধ্যে প্রায় 1 কোটি যুবক যুবতী আবেদন করেছেন এই প্রকল্পের জন্য, জানালেন মুখ্যমন্ত্রী। যারা এই প্রকল্পে আবেদন করেছেন তারা প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা পাবেন। সরাসরি প্রাপকদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করে থাকতে হবে। যারা কোনো চাকরি বা কাজ করেন না তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। সর্বাধিক 5 বছরের জন্য এই প্রকল্পের সুবিধা পাবেন তারা। রাজ্য সরকারের কোনো প্রকল্প যারা পেয়ে থাকেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে কোনো স্কলারশিপ, শিক্ষাশ্রী, কন্যাশ্রী বা রূপশ্রী পেয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, যেহেতু এই সাহায্য পড়াশোনার জন্য দেওয়া হয়, ওই টাকা নিয়ে পড়ুয়ারা পড়াশোনা করেন, সেই কারণেই ওই ভাতা পেলেও যুবসাথীর জন্য তারা যোগ্য বলে বিবেচিত হবেন।